পটল দিয়ে তো অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তিল দিয়ে তেল পটল। দেখুন তো রেসিপিটি আপনাদের কেমন লাগে। এই তিল দিয়ে তেল পটল বানানোর জন্য পটল তো অবশ্যই লাগবে, তাই আমি কয়েকটা পটল নিয়ে পটলের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে একটা পটলকে আমি 4 টুকরো করে নিচ্ছি। দেখুন পটলগুলোকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর একটি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো খানিকটা পরিমাণ, দিয়ে ওই পটলগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই পটলগুলো ভেজে নেব। আপনারা চাইলে এখানে খোসা শুদ্ধ পটলও ইউজ করতে পারেন, যে অনেকে আবার হালকা হালকা ছাড়িয়ে নিয়ে ইউজ করে, তো আমি এখানে খোসা পুরোটাই ছাড়িয়ে ফেলেছি। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি পরিমাণ মতো আদা কুচি, রসুন আর 3 টেবিল স্পুন মতো তিল এখানে অ্যাড করে নিচ্ছি। তিল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তিল খেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাড়ে। দেখুন পেস্টটি হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আর একটু পরিমাণ তেল অ্যাড করে দিতে হবে। যেহেতু রেসিপিটির নাম তেল পটল, তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষে আসলে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন ও স্বাদ মতো চিনি দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে নিচে লেগে না যায়, তার জন্য যে পাত্রে আমি মশলাটা করেছিলাম তার মধ্যেই আর একটু জল দিয়ে মশলাটা ঢেলে দিয়েছিলাম, যাতে তার ফ্লেভারটাও নষ্ট না হয়। তারপর মশলাটা খুব ভালোভাবে কষে আসলে পটল ভাজাগুলোকে দিয়ে দেবো। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা। এবার দেখুন তেলও ছেড়ে এসছে। তারপর সামান্য কিছুক্ষণ টাইম নিয়ে পটলটা কষাতে হবে। দেখুন কষিয়ে নেওয়ার পরে তেলও ছেড়ে এসছে আর তৈরি হয়ে গেছে তিল দিয়ে তেল পটল। রেসিপিটি কেমন লাগলো